হাই, কেমন আছো তোমরা সবাই? আজকে রাতে ডিনার নিয়ে চলে এসেছি। আজকেও ভাবলাম রাতে ডিনারটা করব। তোমরা লাস্ট যে ভিডিওটা দেখেছো সেটা মাটন দিয়ে মুড়ি খাওয়া। তো বলেছিলাম যে আমি দুপুরে ভাতের সাথে খাওয়ার সময় তোমাদের সঙ্গে ভিডিও করব, কিন্তু সেটা করা হয়নি কারণ আমার ভীষণ শরীরটা খারাপ, ভীষণই খারাপ এখন শরীরটা। মটন খাওয়ার জন্য নয়, আমার শরীরটা কদিন ধরেই খুব খারাপ। যাই হোক, আজকে রাতের ডিনারটা আমি একাই খেতে বসেছি কারণ আজকে মা নেই, আজকে মায়ের শো রয়েছে। মা কালকে ফিরবে, তার মানে আজকে রাত্রেই ফিরে যাবে। তো যথারীতি আজকে রাত্রির ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে রাতের ডিনারে আছে আমার অত্যন্ত পছন্দের প্রিয় খাবার, হচ্ছে ডিমের তরকারি। এই ডিমের তরকারিটা মুড়ি দিয়ে খাবো। আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা তোমাদের কার কার সাথে হয় আমি জানি না, বাট আমার সাথে ভীষণ বাজেভাবে হয়েছে। সেটা হচ্ছে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, ফেস টোনার, এবং কোম্পানিটাও বলি বায়োফ্রেশের একটা যে রোজ মিন্ট যে টোনারটা রয়েছে সেই টোনারটা আমি অর্ডার করেছিলাম। মুডটা এতটাই খারাপ করে দিয়েছে যে টোনারটা 3টে কম্বো, সেটা নিয়েছে 248 টাকা সামথিং। কিন্তু টোনারটা যেটা অর্ডার করেছি সেটা তো আসেইনি, উপরন্তু এসেছে যেটা রাইস টোনার, বায়োফ্রেশেরই রাইস টোনারটা এসেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যদি ওটা 3টে দিত তাহলে মানা যেত যে ঠিক আছে, রাইস টোনারটাও খারাপ না, ওটারও রিভিউ ভালো, পছন্দ করেছিলাম একটা, দিয়েছে আর একটা, বাট টোনারটা দিয়েছে একটা, 100 ml একটা। আমি 100 ml 3টে অর্ডার করেছিলাম, 3টে 300 ml, সেটা 3টের দাম দুটো 248 টাকা। আর সেখানে একটা এসেছে এবং তাও ওই টোনারটা আসেনি, অন্য টোনার এসেছে। তাহলে বলো তোমাদের সাথে এরকম হলে কেমন লাগতো? আমার এতটা রাগ হচ্ছে বিষয়টা নিয়ে, আর এইসব নিয়ে ভীষণভাবে ঘেটেছিলাম। একদমই মুড ভালো ছিল না, একদমই মুড ভালো ছিল না আমার, সত্যি বলতে। দেখো, টাকাটা তো ভীষণ বড় একটা ম্যাটার করে, কারণ আমরা সবাই খেটে ইনকাম করি। এবার অযথা যদি যেটার পিছনে আমরা ইনভেস্ট করছি টাকাটা, যদি সেই জিনিসটা আমরা না পাই, তাহলে ভীষণ খারাপ লাগে, খুব খারাপই লাগে। আর তার থেকেও আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে পছন্দের জিনিস, আমি একটা জিনিস পছন্দ করে অনেক খুঁজে তারপর আমি ওটা রিভিউ দেখে, ভালো রিভিউ দেখেই আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। এবং বলে রাখি, এটা ফ্লিপকার্টে আমি দীর্ঘ 8 বছর আমি শপিং করি, কোনোদিনও এরকম ঠকিনি। যা অর্ডার করেছি তাই এসেছে। হ্যাঁ, হয়তো 1-2বার হতে পারে যে যা অর্ডার করেছি তাই এসেছে, বাট প্রোডাক্টটা ভালো আসেনি, মেটেরিয়াল ভালো না, এরকম এসেছে। কিন্তু কোনোদিন এরকম হয়নি আমার লাইফে। এই 8 বছরের শপিং কেরিয়ারে ফার্স্ট টাইম এই প্রথম হয়েছে যেটা আমার ভুল প্রোডাক্ট চলে এসেছে আমার কাছে। আমি ভীষণভাবে রিটার্ন করার চেষ্টা করেছি, প্রচুর ঘেটেছি, কোনো রিটার্ন অপশান নেই। আমি ভেবেছি হয়তো চেঞ্জ হয়ে গেছে বলে, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে কিভাবে এটা করা যায় রিটার্ন, বাট ওখানে যেখানে বলা রয়েছে হ্যাঁ এখন রিটার্ন অপশানটা ওরা হাইড করে দিয়েছে, করে ওপরে একটা হেল্প বলে লেখা থাকবে। মাই অর্ডারে গিয়ে ওখানে প্রোডাক্টটা যেখানে শো করবে সেখানে ওপরে হেল্প লেখা থাকবে, সেই হেল্পের ওখানে শো করলে, ক্লিক করলে ওখানে বেরিয়ে আসবে রিটার্ন বলে লেখা থাকবে। কোনো রিটার্ন অপশান নেই। এবারে বলো, প্রথমত পছন্দের জিনিসটা এলো না, দ্বিতীয়ত আমার যে টাকাটা আমি ইনভেস্ট করলাম, টাকাটা আমি ক্যাশ অন ডেলিভারি, কিন্তু আমি যদি এখন হয়তো, হ্যাঁ তোমরা হয়তো অনেকে বলতে পারো তাহলে ডেলিভারি বয়কে কেন বললে না, বা অ্যাকচুয়ালি ওদের এখানে কি সত্যি কোনো দোষ আছে কি, আমি এটা শিওর নই, কারণ এটা আমার সাথে ফার্স্ট টাইম হলো, তো আমি শিওর নই যে ওদের হাত আছে কিনা, কারণ ওরা তো পার্সেলটা পুরো
প্যাকড পার্সেলটাই এনে আমাদের হাতে ধরিয়ে দেয়, মাঝখানে তো কাটা ছেঁড়াতে আমার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি জানি না, হয়তো ভুলও হতে পারি বা হয়তো এ হতে পারে, আমি সত্যি জানি না। বাট আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় এটা ওদের কোনো হাত নেই, এটা কোম্পানির প্রবলেম, কোম্পানির ফল্ট, যেটা এত দিনের, মানে আমি ওদের কাস্টমার, এতদিন ধরে ওখানে শপিং করেছি, তারপরে আমার সাথে এরকম ওরা করলো, এটা আমি ভীষণ, মানে খুব খারাপ আমার হয়েছে, আমি স্যাটিসফাইড হতে পারলাম না এই জায়গাটায়। কিন্তু কিছু করার নেই, লাকটা খারাপ ছিল হয়তো আমার জন্যই এরকম হওয়ার, এরকম আমি অনেকের ক্ষেত্রে দেখেছি এরকম হয়েছে। অনেকের আছে তো মানে দামি প্রোডাক্ট কিনেও অনেকের আছে ইট বা পাথর ভরেও অনেকে পেয়েছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমি হয়তো প্রোডাক্ট পেয়েছি, বাট একটা পেয়েছি, এটা আমার খুব খারাপ লাগছে বিষয়টা। তোমাদের কার সাথে বা কার কার সাথে এরকম ঘটে থাকে অবশ্যই আমাকে জানিও। তো এটা নিয়ে সত্যি মনটা খুব খারাপ ছিল, ভীষণভাবে চেষ্টা করেছি আমি। এই ঘটনাটা মানে এতটাই আমাকে ভাবিয়ে রেখেছিল যে জাস্ট কিছু বলার নেই। তার মাও বলছে কী করবি এখন, কিছু করার না থাকলে, মানে রিটার্ন করার না অপশান থাকলে আর কী করা যাবে। হ্যাঁ, আমি একটা আমার ফ্রেন্ডকে ফোন করলাম, সে বললো কাস্টমার কেয়ারে ফোন কর, কিন্তু কাস্টমার কেয়ারে ফোন করলে ওর সাথেও এরকম হয়েছিল একবার। তো ও বলেছে কাস্টমার কেয়ারে ফোন করলে কী হবে বলতো, প্রচুর ওরা ঘোরাবে, প্রচুর ঘোরাবে, ভীষণ হ্যাপা টাকা রিটার্ন করার, বা ভীষণ হ্যাপা। তারপর আমার ঠিক আছে, কিছু করারই নেই, কারণ এত হ্যাপা পোয়ানোর ইচ্ছে হয় না। আমার প্রোডাক্টটা যদি ওর জায়গায় 3টে দিত ভীষণ ভালো হতো, কিন্তু সত্যিভাবে মানে আমি স্যাটিসফাইড হতে পারলাম না। আমি ভীষণভাবে হতাশ হলাম বিষয়টাতে, যে একটা ভরসার জায়গা যেটা এইভাবে ঠকানো হলো আমাকে, আমাদের টাকাটা নিয়ে। তো দেখো এখন এটাই কি প্রমাণ হচ্ছে জানো তো, এর ফলে যে কাউকে বিশ্বাস, মানে এই পৃথিবীতে এখন কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকেই না। তুমি যদি চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো তাহলে তুমি ঠকবেই ঠকবে, একদম চোখ বন্ধ করে ঠকবে তুমি। এখনকার সময় দাঁড়িয়ে, আগেকার দিনে হয়তো তুমি বিশ্বাস করলে তোমার জন্য প্রাণও দিতে পারবে, কিন্তু এখন আর সেসব প্রাণ নেবে কিন্তু দেবে না। তো কিছু বলার নেই আমার আর, টাকাটা তো জলেই গেল, প্রোডাক্টটাও পেলাম না ঠিকঠাক, যেটা এসেছে সেটা ইউজ করতে হবে। হ্যাঁ, হয়তো যেটা 3 মাস হতো সেটা আমার 1 মাস পরেই আবার কিনতে হবে, কিছু বলার নেই আর। তো যাই হোক, এটাই আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেছে। তো আজকে ডিমের তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি, কী আর দেখাবো, এটাই তোমার সঙ্গে শেয়ার করার ছিল। তো তোমাদের আজকে রাতের কার কার ডিনার কী আছে অবশ্যই কমেন্টে জানাও। আর গরম কেমন পড়েছে, ভীষণ গরম পড়েছে, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো এবং প্রচুর পরিমাণে জল খেও। আর আর কি বলার আছে, কিছু বলার নেই। আজকেও ভীষণ গরম পড়েছে, প্রথমে ভেবেছিলাম সকাল থেকে ভীষণ একটা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, বাট না, দুপুরের পর থেকে অ্যাজ ইউজুয়াল যেমন তেমন চলছে। আর আজকে তাহলে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। কেমন, আজ আসি, টাটা।